পিআর পদ্ধতির মাধ্যমে যদি নির্বাচন হয় তাহলে কালো টাকার ছড়াছড়ি বন্ধ হবে। এই স্বৈরাচারী মানসিকতা থেকে রাজনৈতিক দলগুলোকে বের হয়ে আসতে হবে। আমরা জানি একটা মাত্র রাজনৈতিক দল ছাড়া বাংলাদেশের সকল রাজনৈতিক দল পিআর পদ্ধতির মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন চায়। সুতরাং যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যদি নির্বাচন কমিশন পিআর পদ্ধতি ছাড়া আগের নিয়মে নির্বাচনের দিকে অগ্রসর হন, আমরা বুঝবো এদেশের 18 কোটি মানুষের মতামতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আপনারা একটি দলের আনুগত্য করছেন। এদেশের মানুষ এটি হতে দেবে না, আমরা এটা হতে দেব না। ফ্যাসিস্ট অপশক্তিকে জীবন দিয়ে আমরা সরিয়েছি। নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো চক্রান্ত ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য প্রয়োজন হলে আমরা আবার রাস্তায় নামবো, এমন জায়গা পাবেন না। সংগ্রামী ভাইয়েরা আমার, তাই আসুন আমরা এখন ডিসি সাহেবের কাছে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে জেলা আমিরের নেতৃত্বে আমরা ঢাকা জেলার পক্ষ থেকে আমরা স্মারকলিপি প্রদান করার জন্য যাব। আপনারা এখানে অবস্থান করবেন, আমরা একটি প্রতিনিধি দল এখান থেকে যাব। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। পিআর পদ্ধতির মাধ্যমে যদি নির্বাচন হয় তাহলে কালো টাকার ছড়াছড়ি বন্ধ হবে। তাহলে ওই কারা প্রার্থী হবেন, চাঁদা দিয়ে প্রার্থী হওয়ার প্রয়োজন হবে না, দলীয় চাঁদাবাজি বন্ধ হবে। পিআর পদ্ধতির মাধ্যমে যদি নির্বাচন হয় তাহলে ব্যালট বাক্স ছিনতাই আর ভোট সেন্টার দখলের প্রতিযোগিতা কমে যাবে। যদি পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হয় তাহলে আর কারো ফ্যাসিস্ট হয়ে ওঠার সুযোগ থাকবে না। ছোট ছোট রাজনৈতিক দলগুলো সারা বাংলাদেশে তাদের ভোট একত্রিত করে 2টি, 4টি, 5টি, 10টি পর্যন্ত 15টি পর্যন্ত আসন পাওয়ার সুযোগ তাদের হবে। সুতরাং পিআর পদ্ধতির মাধ্যমে যদি নির্বাচন হয় তাহলে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতিটি ভোটের মূল্যায়ন হবে। গণতান্ত্রিক রাষ্ট্রে যদি 49 ভোট কেউ পায় আর কেউ 50 ভোট পায় তাহলে 50 ভোট যিনি পেলেন তিনি বিজয়ী হবেন। কিন্তু পিআর পদ্ধতির মাধ্যমে সারা দেশে কোথাও 49, কোথাও 48, কোথাও 47